নোবেল পুরস্কার সম্পর্কে এখন আমরা যেগুলি জানবো সেখান থেকে চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন আসলেও আসতে পারে। এখন বর্তমান সাল কত চলে? 2000 সাল। 2000 সাল থেকে আমরা ঠিক 200 বছর পিছনে যাব। 1800 এই 1800 এই শূন্যটাকে আমি 3 বানাচ্ছি। এই যে 1833 এইটা হচ্ছে একজন বিজ্ঞানীর জন্মসাল। বিজ্ঞানী হচ্ছে তিনি একাধারে বিজ্ঞানী এবং শিল্পপতি। তিনি ডায়নামাইট আবিষ্কার করেছেন, যেটা বিস্ফোরক মূলত। তার নাম হচ্ছে আলফ্রেড আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেলই মূলত নোবেল পুরস্কারের জনক বা প্রবর্তন করছে বলতে পারেন। জন্ম হয়, তাহলে তার মৃত্যু সাল কত? আমরা কি করব? এই 3 এর সাথে 2 এবং এই 3 এর সাথে 3 গুণ করব। তাহলে 3 দুগুণ 6, 3 ত্রিকে 9, আর 1818 তো থাকে। এই 1896 যেটা, এটা হচ্ছে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। এবং আলফ্রেড নোবেলের এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? আমরা এই যে 3 আর 2 যে এটার সাথে গুণ করলাম, এই 3 আর 2 এর যোগফল হচ্ছে 5। অর্থাৎ 1896 এর সাথে যদি আমি 5 যোগ করি, 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে যে নোবেল পুরস্কার কত সালে প্রবর্তিত হয়, তাহলে 1901 সাল। কত সাল? 1901 সাল। অথবা কোন সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে 1901 সাল। আসলে নোবেল পুরস্কারটা কিভাবে হইলো, ঘটনাটা আসলে কি? 1888 সাল। কেমন এটা 88 মনে রাখতে পারি? এই যে 5, যেটা 5, এই 5টা 33 এর সাথে 3 এর সাথে 5 যোগ করলে 8, এই 3 এর সাথে 5 যোগ করলে 8, এটা মনে রাখতে পারেন। 1888 সাল। এই 1888 সালে সংবাদপত্রে ছাপলো যে আলফ্রেড নোবেল ডেড, মৃত্যুবরণ করছেন। এই খবরটা শুনে আলফ্রেড নোবেল উনি গভীরভাবে শোকাহত হইলেন, মনক্ষুণ্ণ হইলেন, এবং তিনি ভাবতে লাগলেন যে কিভাবে আসলে মৃত্যুর পর মানুষ তাকে স্মরণ করবে, কিভাবে স্মরণ করবে। তো তিনি কি করলেন? তিনি যেহেতু একজন শিল্পপতি ছিলেন, তিনি তো একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি একজন শিল্পপতি ছিলেন। হ্যাঁ, শিল্পপতি যেহেতু তিনি একজন ছিলেন, তার সমস্ত ফান্ডের টাকা, সমস্ত টাকা একটা তহবিলের মধ্যে জমা করলেন, এবং সিদ্ধান্ত নিলেন যে 5টা সেক্টরে, কি কি? পিচ, পিচ, তারপর হচ্ছে লিটারেচার, লিটারেচার, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, ঔষধ বা চিকিৎসা ক্ষেত্রে, এই 5টা ক্ষেত্রে যারা মানব কল্যাণে অবদান রাখবে তাদেরকে পুরস্কৃত করবে। কোন টাকা দিয়ে? ওই যে তিনি যে শিল্পপতি ছিলেন, তার যে টাকা তহবিলের মধ্যে জমা করলেন, সমস্ত টাকা, প্রায় সমস্ত টাকা, অল্প কিছু রেখে প্রায় সমস্ত টাকা তিনি একটা তহবিলে জমা করলেন, এবং সিদ্ধান্ত নিলেন এই তহবিলের যে টাকা আছে সেটা এই 5টা ক্ষেত্রে, শান্তি, সাহিত্য, পদার্থ, রসায়ন এবং চিকিৎসার ক্ষেত্রে যারা মানব কল্যাণে সহযোগিতা করবে তাদের পুরস্কৃত করা হবে। এবং সেটা কবে করা হয়? আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, 1996 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ আলফ্রেড নোবেল মারা যায়। এই দিনে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরীক্ষা হলে প্রশ্ন থাকতেই পারে যে কোন তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয়, তাহলে এটা হবে ডিসেম্বর মাসের 10 তারিখ, যেই দিন আসলে নোবেল মারা যায়। এবং এটা তারই ক্রিয়াধারা যে সেই ভাবছিল যে আমার সমস্ত তহবিলের টাকা দিয়ে পুরস্কৃত করা হবে, এবং এটা আমার মৃত্যুবার্ষিকীতে করা হবে, এবং মানুষ আমাকে স্মরণ রাখবে। এটা তার মাথায় কখন আসছিল? যখন 1888 সালে ভুলভাবে সংবাদপত্রে ছাপলো যে নোবেল আসলে মারা গেছে। বুঝে আসছে? এই 5টার সাথে পরে একটা যোগ হয়, সেটা হচ্ছে ইকোনমিক্স, ECONOMICS, অর্থনীতি। সোজা কথা, অর্থনীতি পরবর্তী যোগ হয়। এই 6টার মধ্যে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডেনের। তার জন্ম যে দেশে, সেটা হচ্ছে সুইডেন, SWEDEN, সুইডেনের জন্ম। সুইডেন থেকে এই 6টা সবগুলি সুইডেন থেকে পুরস্কৃত করা হয়, কিন্তু শান্তির ক্ষেত্রে যেটা, এই যে শান্তিতে যে নোবেল পুরস্কার, সেটা হয় নরওয়ে থেকে পুরস্কৃত করা হয়। তো এই ছিল মোটামুটি কিছু ধারণা নোবেল পুরস্কার থেকে। মোটামুটি এখান থেকেই প্রশ্ন আসে, তা আসলে ইনশাআল্লাহ আমরা লিখতে পারবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।